আজকের খ্রিস্টানরা তাদের যতগুলো গির্জা আছে সবগুলো গির্জার উপরে তারা ক্রুশ চিহ্ন দিয়ে রাখে। আপনারা গির্জা দেখছেন না? আমাদের পার্বণ গেটেও আছে। আমাদের মুসলমানদের মসজিদগুলোতে আমরা নরমালি মিনারা দিয়ে থাকি। মসজিদের ডিজাইনটা দেখলেই আমরা বুঝি এটা কোনো ঘরবাড়ি নয়, এটা একটা মসজিদ। খ্রিস্টানরাও তাদের এই গির্জার চিহ্ন রূপে তামাম দুনিয়াতে যেটা ব্যবহার করে সেটা কি? ক্রুশ। হযরত ঈসা যখন আসবেন সর্বপ্রথম তিনি বলবেন সবগুলা ক্রুশ ভেঙে ফেলো। কারণ যে ক্রুশ ঝুলাইয়া খ্রিস্টান জাতি বুঝাচ্ছে আমাকে ক্রুশে ঝুলাইয়া হত্যা করা হয়েছে, আমি জীবিত অবস্থায় নেমে তো প্রমাণ করলাম এটা তাদের মিথ্যা, এটা সঠিক নয়। তো ইয়াকসিরু সালিবা, সব ক্রুশ তিনি ভেঙে ফেলবেন। ওয়ায়াফিদুল মাল, এবং সম্পদের আধিক্যতা হবে। হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এত বেশি সম্পদ হবে, মানুষকে যদি দুনিয়ায় যত সম্পদ আছে সব দিতে চায়, মানুষ নিতে রাজি হবে না, বরং তারা আল্লাহকে সিজদা দিয়ে যে বেশি মজা পাবে। সব মানুষ সিজদাওয়ালা হবে, সব মানুষ নামাজি হবে। ঈসা আলাইহিস সালাম তিনি রাজত্ব করবেন 40 বছর। ইয়াবকুতু ফীহি 40 সানা। ইমাম মাহদী কয় বছর? 7 বছর। ঈসা আলাইহিস সালাম এই রাজত্ব করবেন দীর্ঘ 40 বছর। তামাম পৃথিবীতে মুমিন ব্যতীত, ইসলাম ব্যতীত আর কোন ধর্ম থাকবে না, মুমিন ব্যতীত কোন মানুষ থাকবে না। তামাম পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম কখন আসবেন আমরা জানি না, তবে ঈসা নবী যখন আসবেন তখন তার সাথে দাজ্জালের যুদ্ধের পরের এই ঘটনাগুলো ঘটবে। আর দাজ্জালের সাথে যখন যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বিস্তারিত আছে, শামের একটি মসজিদে দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি আকাশ থেকে বিশেষ পোশাক পরিধানরত অবস্থায় নামবেন। নেমে তিনি দেখবেন শামের মসজিদের পাশে ইমাম মাহদীর নেতৃত্বে একদল লোক সেখানে নামাজের জন্য অপেক্ষা করছে, এবং সেটা সম্ভবত আসরের নামাজ। ঈসা আলাইহিস সালাম নামার পরে ওনাকে মই দিয়ে ওই মসজিদের মিনারা থেকে নিচে নামানো হবে। তিনি নিচে নেমে আসবেন। একটি হাদিসে পাওয়া যায় নামাজের সময় হওয়ার পরে তিনি বলবেন, তোমাদের কেউ ইমামতি করো, এটা তোমাদের বিশেষ সম্মান। তিনি মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। আরেকটি হাদিসে পাওয়া যায় তাকে অনুরোধ করা হবে, আপনি নামাজ পড়ান। তখন আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ বলেন তোমাদের রবের কিতাব কোরআনের আলোকে তিনি তোমাদের ইমামতি করবেন। এর মানে হলো তোমাদের কিতাবই থাকবে, তিনি যদিও আসবেন উনি ইনজিল নিয়ে আসবেন না। আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নতি নাবিয়িকুম, এবং তিনি যখন ইমামতি করবেন তোমাদের, তখন তেলাওয়াত করবেন তোমাদের কিতাব কোরআনের আয়াত, এবং নামাজ পড়বেন নবী মুহাম্মাদের সুন্নাহর আলো।